নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। সিঁদুর সাফল্যের পুরস্কার সেনার সর্বাধিনায়ক অনিল চৌহানকে। পুজোর আগে দুয়ারে উপহার পেয়ে খুশি এলাকার মানুষজন। নানুরের পাপড়ি গ্রামের সম্প্রীতির দুর্গাপুজো। জলপাইগুড়ি শহরে যৌথ অভিযানে কড়া নজরদারি। বেআইনিভাবে সরকারি জায়গা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ। রেকর্ড পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল গোপালগঞ্জ থানার পুলিশ। আইএফএ খেলতে রাজি নন মোহামেডান। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। সিঁদুর সাফল্যের পুরস্কার সেনার সর্বাধিনায়ক অনিল চৌহানকে। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার পুরস্কার পেলেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। অনিল চৌহানের চাকরির মেয়াদ আরও 8 মাস বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। 2026 সালের মে মাস পর্যন্ত টিম সেনার সমন্বয়ক তথা সর্বাধিনায়ক পদে থাকবেন অনিল চৌহান। 40 বছর ভারতীয় সেনার বিভিন্ন পদে কাজ করার পর এবার তিনি 3 সেনার সর্বোচ্চ পদে বসেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। প্রতি মাসেই তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। বুধবার কেন্দ্রের নিয়োগ কমিটির তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে 2026 সালের 30 মে পর্যন্ত সেনার সর্বাধিনায়ক পদে থাকবেন জেনারেল চৌহান। একই সঙ্গে তিনি কাজ করবেন সেনার সচিব হিসাবেও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পুজোর আগে দুয়ারে উপহার পেয়ে খুশি এলাকার মানুষজন। উৎসবের মরশুমে কল্পতরু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি তার লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবারের গরিব অসহায় দুস্থ মানুষদের জন্য উপহার পাঠালেন। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা এলাকায় তার প্রায় প্রতিনিধিদের উপস্থিতিতে গরিব মানুষদের হাতে পুজোর উপহার স্বরূপ নতুন জামাকাপড় তুলে দেন স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। ডায়মন্ড হারবার লোকসভার প্রায় 2 লক্ষের বেশি মানুষের কাছে প্রিয় সাংসদের এই শারদীয় উপহার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। বিধানসভার পাশাপাশি ডায়মন্ড হারবার পৌরসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দলের নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে দুর্গাপুজোর উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দিলেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূলের দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার, টাউন যুব সভাপতি পুষ্পেন্দু মণ্ডল, ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস, ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের যুব সভাপতি মিজানুর রহমান সহ পৌরসভার সকল কাউন্সিলর ও অন্যান্যরা। পুজোর মুখে এই উপহার পেয়ে খুশি এলাকার সকল মানুষজন। আজকের আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এলাকার মানুষের জন্য বস্ত্র, গেঞ্জি, রঙিন সব কিছু পাঠান। আমরা তার হয়ে তার প্রতিনিধি হিসেবে আমরা সেইগুলো মানুষকে দিচ্ছি। এই এলাকার মানুষ, গরিব মানুষ, তাদেরকে আমরা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ তার উপহারগুলো পেয়েছি। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। নানুরের পাপড়ি গ্রামে সম্প্রীতির দুর্গাপুজো। পাপড়ি গ্রামে 13 বছর আগেও কোনো রকমের দুর্গাপুজো হতো না। মাত্র 1200 ভোটার রয়েছেন যারা হিন্দু সম্প্রদায়ের। সাম্প্রদায়িকভাবেই দুর্গাপুজোর সময় এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা পার্শ্ববর্তী গ্রামে ছুটে যেতেন দুর্গাপুজোর জন্য। এরপরেই এলাকার যে সকল হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন তারা মুসলিম সম্প্রদায়ের মানুষের সহযোগিতাতেই 12 বছর আগে থেকে শুরু করেন প্রথম দুর্গাপুজো। তারপর থেকেই প্রতি বছর ধুমধাম করে দুর্গাপুজো হয়ে আসছে। তবে হিন্দু অথবা মুসলিম ধর্মচারণের ক্ষেত্রে যাতে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য নামাজের সময় দুর্গাপুজোর মাইক বক্স থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠান বন্ধ রাখা হয়। এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যারা পুজোর আয়োজন করে থাকেন তারা জানিয়েছেন তাদের এই পুজো শুধু হিন্দুরা নয়, পাশাপাশি মুসলিম সাম্প্রদায়িক মানুষেরাও সমানভাবে অংশগ্রহণ করে থাকেন।
পুজো আরম্ভ হওয়া থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের মানুষদের সহযোগিতা করতেও দেখা গিয়েছে। এছাড়াও এইসব অনুষ্ঠানে বস্ত্র বিতরণ থেকে শুরু করে খাওয়া দাওয়া সব রকমের ব্যবস্থাও করে থাকেন মুসলিমরা। আপনি কি বজায় রাখতে এবং বীরভূম জেলা সভাপতি কাজল শেখ বড় ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এটি একটি সম্প্রীতির বড় নজির। আর আমাদের গ্রামের মায়েদের বোনেদের আর পার্শ্ববর্তী গ্রামের প্রতিমা দর্শনের জন্য যেতে হয় না, বাবার বাড়ি যেতে হয় না, এখানেই তারা পূজা অর্চনা করে এবং যে 4 দিন এখানে এই অনুষ্ঠানটা চলে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজিয়ে রাখি গ্রামের মায়েদের বোনেদের ভাইদের দাদাদের জন্য এবং 4 দিন আমাদের ভুরি ভোজ চলে, আমরা সকলে একসঙ্গে এখানে বসে খাওয়া দাওয়া করি। এটাই আমাদের গ্রামের একটা সম্প্রীতির বাতাবরণ বলতে পারেন। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো দ্বন্দ্ব নেই, না তো বিগত দিনে ছিল, না এখন আছে, না ভবিষ্যৎ থাকবে। বীরভূম নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়ি শহরে যৌথ অভিযানে কড়া নজরদারি। শহরের বিভিন্ন দোকানে একযোগে অভিযান চালায় ফুড সেফটি ডিপার্টমেন্ট, ক্রেতা সুরক্ষা দপ্তর এবং দমকল বিভাগ। মূলত খাদ্যের মান, দোকানের পরিচ্ছন্নতা এবং অগ্নি নিরাপত্তা লাইসেন্স যাচাই করতেই এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বহু দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, সঠিক স্যানিটাইজেশন না থাকা এবং খাদ্যপণ্য সংরক্ষণের গাফিলতির চিত্রও উঠে আসে। পাশাপাশি বেশ কয়েকটি দোকানে বৈধ ফায়ার লাইসেন্স না থাকার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। দমকল কর্তৃপক্ষ জানায়, অগ্নি নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়া ব্যবসা চালানো বড় দুর্ঘটনা হতে পারে। ব্যবসায়ীদের দ্রুত ফায়ার লাইসেন্স তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ফুড সেফটি ডিপার্টমেন্ট খাদ্য সামগ্রীর মান পরীক্ষা করে দোকানদারদের সতর্ক করা হয়েছে। এটা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই অভিযান চলবে এবং আইন ভঙ্গ করলে কঠোর পদক্ষেপও নেওয়া হবে। সময় যাবে তো বেশ কিছু কমপ্লেন আসছে যে যখন হোটেল বুক করছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হোটেলের অ্যাপের মাধ্যমে যখন বুক হচ্ছে সেখানে গিয়ে দেখছে হোটেলটা নেই বা যাওয়ার আগেও বুঝতে পারছে, অর্থাৎ টাকা অ্যাডভান্স করার পরে দেখা যাচ্ছে আদৌ হোটেলটা নেই। অর্থাৎ কোম্পানির যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে নিয়ে অন্য কোনো থার্ড পার্টি তারা এটাকে নিয়ে অফার করছে এবং আমরা সেখানে টাকা জমা দিয়ে দিচ্ছি ভুল করে। তো এই ধরনের যে কোনো জায়গায় হতে পারে, কেনাকাটার ক্ষেত্রেও হতে পারে, হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও হতে পারে। এই ফিশিং স্ক্যামিংয়ের পদ্ধতি এটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আমাদের কোনো ডিটেলস আমরা ওখানে সেভ করব না, কোনো অ্যাকাউন্ট ডিটেলস আমরা ওখানে যাতে না থাকে ওয়েবসাইটে সেটা আমরা দেখব। আর সেফ ওয়েবসাইট থেকে আইডি পাসওয়ার্ড থেকে যাতে আমরা কেনাকাটা করতে পারি সেটা আমরা দেখব। আর আমাদের ব্যাংকিং ডিটেলস কোনোভাবেই কাউকে বলা যাবে না। সাধারণ জনগণ সঠিক লেবেল দেখে জিনিস কেনেন এবং সাথে বিল, এতে প্রতারিত হওয়ার সম্ভাবনাও খুবই কমে যায়। এই যৌথ অভিযানে সাধারণ ক্রেতাদের মধ্যেও সচেতনতা তৈরি হয়। অনেকেই জানেন, প্রশাসনের এই ধরনের পদক্ষেপের ফলে ব্যবসায়ীরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বাধ্য হবেন। গরমটা বের হওয়া, গরম হাওয়া এবং ধোঁয়া, ইনকেস অফ ফায়ার যদি কোনো সময় আগুন লেগে যায় বা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তখন তো ধোঁয়া হবে প্রচুর। সেই ধোঁয়াটা বেরিয়ে যাওয়ার জন্য যে প্রপার ভেন্টিলেশন দরকার এখানে সাফিসিয়েন্ট রয়েছে কিন্তু কম। এটা কোথায়, কোন জায়গাটাতে দেখলেন? এটাকে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বেআইনিভাবে সরকারি জায়গা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ। সরকারি জায়গা থেকে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল ঘাটাল ব্লকের দেওয়ানচক ও বেলশোর এলাকায়। ওই এলাকার পিচ রাস্তার ধারে থাকা প্রায় 70টি নতুন গাছ বেআইনিভাবে কেটে নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করলেন বিজেপির শীতল কপাট। গাছ কেটে নেওয়ার অভিযোগে বিষয়টি বন দপ্তর, রেঞ্জার ও পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বলে জানালেন বিধায়ক শীতল কপাট। বৈদ্যনাথ মাইতি তৃণমূলের নেতা অবৈধভাবে গাছ কেটে চুরি করার ধান্দা করছে। বহু গাছ কেটে রাস্তায় ফেলে দিয়েছে এবং রাত্রেবেলা সেগুলোকে নিজের মতো করে চুরি করে নিয়ে যাচ্ছে। তো সে জায়গায় আমরা প্রধানের সঙ্গে কথা বললাম, প্রধান বলছে আমার কাছে কোনো সূচনা নেই। বিডিওর সঙ্গে কথা বললাম, বিডিও বলছে আমার কাছে সূচনা নেই। তো সে কার মদতে এইভাবে চুরি করছে, কে আছে মাথার উপরে? আমরা জানি যে তৃণমূল মানে চোর। এই বৈদ্যনাথ মাইতির মাথার উপর অনেক বড় বড় তৃণমূল নেতা রয়েছে। তো আমরা ঘাটাল থানায় একটা এফআইআর করেছি এবং রেঞ্জারকেও জানিয়েছি, ওসিকেও জানিয়েছি। এই বৈদ্যনাথ মাইতির যেন অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হয়। যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং
ভিডিও সহ এই প্রশাসন এবং রেঞ্জারের যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় তারও আমরা ব্যবস্থা করব। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। রেকর্ড পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল গোপালগঞ্জ থানার পুলিশ। পুজোর মুখেই বড় সাফল্য মালদা জেলার কালিয়াচক গোপালগঞ্জ থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ বোলাইচক পাকা কোক এলাকা থেকে আমবাগানে অভিযান চালায়। সেখান থেকেই 10 থেকে 15 জন মিলে তৈরি করছিল ব্রাউন সুগার। পুলিশ অভিযান চালাতেই বাকিরা পালিয়ে গেল। 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং সেখান থেকেই উদ্ধার হয়েছে 39 কেজি ব্রাউন সুগার। এটা আবার ব্রাউন সুগারের আনুমানিক মূল্য 40 কোটি টাকা। এখনো পর্যন্ত জেলার সর্বাধিক পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে পুলিশ। চলতি বছরে এই নিয়ে জেলায় মোট ব্রাউন সুগার উদ্ধার হলো 97 কেজি। গ্রেপ্তার করা হয়েছে 241 জনকে। তো এটা 39 কেজি ওখানে প্রিপেয়ার হচ্ছিল, তো ওখানে সাসপেন্ডেড ফর্মে আমরা ওখানে পেয়েছি। তারপরে আমরা ওটাকে প্যাক করেছি। ওখানে দুটা কন্টেনার ছিল, ওর মধ্যে প্যাক করা হয়েছে। এটা বাকি গেজেটেড অফিসারে আমরা ভিডিও কালেকচার যে ছিলেন ভিডিও কালেকচার ওনাকে ডেকে তারপরে ওনার সামনে সিজার প্রসেস কমপ্লিট করা হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আইএফএ খেলতে রাজি নন মোহামেডান। আইএফএ শিল্ডে না খেলার সিদ্ধান্ত নিল মোহামেডান স্পোর্টিং ও ডায়মন্ড হারবার এফসি। এই দুই ক্লাবের তরফে জানানো হয়েছে ফুটবলাররা এখন ছুটিতে চলে গিয়েছেন। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আবার তারা খেলায় যোগ দেবেন। তাই 8 অক্টোবর থেকে আইএফএ শিল্ড খেলা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন তারা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। মায়ানমার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি রয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে। এর প্রভাবে বৃহস্পতিবারই উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে, যার জেরে পঞ্চমী থেকে ফের বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। ষষ্ঠী পর্যন্ত কলকাতা সহ জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও আশঙ্কা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।